আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রতি কার্যকরীর খবরে উচ্ছ্বসিত হলেও ইসরায়েলকে বিশ্বাস করতে পারছেন না লেবানিজরা। আলোচনায় হিজবুল্লাহ না থাকায় স্থায়ী শান্তি নিয়ে শঙ্কা। শর্ত মেনে চুক্তি করতে রাজি ইরান, দাবি ট্রাম্পের। সফর করতে পারেন ইসলামাবাদে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ইরানের ইহুদিদের। আসন পুনর্বিন্যাস বিল ঘিরে তোলপাড় ভারতে। গদি টিকিয়ে রাখতে সংবিধান সংশোধন করছেন মোদি, অভিযোগ বিরোধীদের। পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল চালক মালিক, সিরিয়ালের চাপে আশপাশের এলাকায় তীব্র যানজট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও পুরোপুরি আশ্বস্ত নন লেবানিজরা। তাদের বক্তব্য, চিরবৈরী প্রতিবেশীকে বিশ্বাস করতে পারছেন না তারা। তারও ওপর শান্তি আলোচনায় ছিলেন না হিজবুল্লাহ প্রতিনিধিদের উপস্থিতি, তাই আবারও যুদ্ধের শঙ্কা তাদের। তবে শঙ্কা থাকলেও সাধারণ মানুষের উল্লাস থেমে নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। রাত তখন 12টা। ইসরায়েলের সাথে কার্যকর হয় লেবাননের 10 দিনের যুদ্ধবিরতি। অন্ধকার উপেক্ষা করেই সড়কে নামেন উল্লসিত লেবানিজরা। 1.5 মাস পর বৈরুতে বন্ধ বুলেট বোমার শব্দ, অলিগলিতে শুধুই হর্ষধ্বনি। আগ্রাসন বন্ধের মুহূর্তটি উদযাপন করা হয় আতশবাজি ফুটিয়ে, শূন্যে গুলি ছুড়েও। সাময়িকভাবে স্বস্তি উদযাপন করলেও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাটেনি লেবানিজদের শঙ্কা। হিজবুল্লাহ না থাকায় চুক্তির উপর ভরসা করতে পারছেন না অনেকে। আস্থা নেই দখলদার ইসরায়েলিদের উপরও। যুদ্ধবিরতি টেকসই হবে, ভুলে গেলে চলবে না বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবেই এই যুদ্ধ পরিকল্পনা। লেবাননের দক্ষিণাঞ্চল হলো তাদের গ্যালিলি, সুতরাং আবারও শুরু হবে লড়াই। সালেও একই ঘটনা ঘটেছিল, কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। তবে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলেই ফিরবে স্বস্তি। ক্ষতিগ্রস্ত কিন্তু গুরুত্বপূর্ণ অবকাঠামোর মেরামত শুরু করেছে লেবানন কর্তৃপক্ষ। 10 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী ও ইউরোপের দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা, চুক্তি মানবে হিজবুল্লাহ। দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। বলেছেন, ইসরায়েল লেবাননের শত্রুতা এবং সীমান্ত দুর্ভোগের অবসান ঘটায় এমন যে কোনো পদক্ষেপকে তিনি স্বাগত জানান। জাতিসংঘ তার রাজনৈতিক এবং শান্তিরক্ষা মিশনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাগুলোকে সমর্থন জানাতে প্রস্তুত। স্থায়ী যুদ্ধবিরতি বা সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলি নারকীয়তায় লেবাননে প্রাণ গেছে 2000-এর বেশি মানুষের, বাস্তুচ্যুত 12 লাখের বেশি। মানতে পুরোপুরি রাজি ইরান, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দুদেশের মাঝে দ্বিতীয় দফার আলোচনা হতে পারে চলতি সপ্তাহেই। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সম্ভাবনার কথা বলেন তিনি। আশা প্রকাশ করেন 21 এপ্রিল শেষ হতে যাওয়া অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আর প্রয়োজন পড়বে না। তার দাবি, 2 সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরানের সাথে চুক্তিতে স্বাক্ষর করবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি সই হলে পাকিস্তান সফর করতে পারেন তিনি। কিছু একটা করতেই হতো, নিশ্চিত করতে হতো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আমরা এখন সেই অবস্থায় পৌঁছেছি। তারা এতে রাজি হয়েছে, পুরোপুরি রাজি হয়েছে, প্রায় সব বিষয়ে সম্মত। ফ্রান্সিসের সাথে বিবাদের বিষয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পোপের অবস্থানের সাথে একমত নন তিনি। যুক্তি দেন, ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে তা এক গুরুতর হুমকি হয়ে উঠবে গোটা বিশ্বের জন্য। এ সময় বিক্ষোভকারীদের উপর ইরানের দমন পীড়নের কথাও উল্লেখ করেন। বিবাদ করছি না। পোপ বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকার অধিকার আছে। আমি বলেছি ইরানের পারমাণবিক অস্ত্র থাকার অধিকার নেই। আর পোপ কি গত 2-3 মাসে নিহত বিক্ষোভকারীদের কথা ভাবছেন না? আমি তার সাথে দ্বিমত পোষণ করতেই পারি। পোপের সাথে দ্বিমত পোষণ করার অধিকার আমার আছে। যুদ্ধ পরিস্থিতিতে নিজ জন্মভূমির প্রতি শান্তি কামনার প্রার্থনা করেছেন দেশটির ইহুদিরা। জায়নবাদী ইসরায়েল ও সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে সরব তারা। হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও গভীর শোক জানান ইহুদি সম্প্রদায়ের ইরানি। ইহুদিদের বিরুদ্ধে নয়, বরং জায়নবাদ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে তেহরান, দাবি তাদের। একটি সিনাগগের দৃশ্য এটি। প্রার্থনায় অংশ নিতে সেখানে জড়ো হয়েছে ইহুদিরা। উদ্দেশ্য, যুদ্ধ পরিস্থিতিতে নিজ জন্মভূমির শান্তি কামনা। জায়নিস্ট সরকারের সাথে যুদ্ধে মাতৃভূমি ইরানকে সমর্থন জানাচ্ছেন এসব ইরানি ইহুদি। আর তাদের অবস্থান স্পষ্ট করতে আয়োজন বিশেষ এ প্রার্থনার। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করে এসব মানুষ। তার শাসনামলে ইরানের ইহুদি সম্প্রদায় বেশ নিরাপদে ছিল বলেও জানান তারা। আসন পুনর্বিন্যাস বিলকে ঘিরে
নিয়ে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। সংবিধান সংশোধনের মাধ্যমে দেশটির পার্লামেন্টের আসন সংখ্যায় ব্যাপক রদবদলের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। জনসংখ্যার উপর ভিত্তি করে রাজ্যগুলোতে বাড়ানো হবে লোকসভার আসন। নতুন এই বিল আইনে পরিণত হলে গুরুত্ব হারাবে কম জনসংখ্যার রাজ্যগুলো। এটি বাস্তবায়িত হলে বিজেপি নিয়ন্ত্রিত জনবহুল উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোই হয়ে উঠবে সরকার নির্বাচনের প্রধান মাপকাঠি। এমন পরিস্থিতিতে গদি টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংবিধান পরিবর্তনের অভিযোগ তুলছে বিরোধীরা। ঘিরে যখন জ্বালানি সংকটে পুরো বিশ্ব, তখন তড়িঘড়ি করে বিতর্কিত কয়েকটি আইন পাশের পায়তারা চালাচ্ছে ভারতের বিজেপি সরকার। গেরুয়া শিবিরের ডাকা চলমান বিশেষ অধিবেশনেই তোলা হবে 3টি খসড়া বিল, যা নাড়িয়ে দিতে পারে ভারতের সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা। হলো সংবিধানের 131তম সংশোধনী বিল, ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধনী বিল। এর মধ্যে 2টি বিলে এমন প্রস্তাব করা হয়েছে যা বিশেষভাবে সুবিধা দিতে পারে ক্ষমতাসীন দল। সংবিধানের 81তম অনুচ্ছেদের সংশোধন করে লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করার প্রস্তাব তুলেছে মোদী সরকার, যার মধ্যে 815টি রাজ্য ও 35টি আসন বরাদ্দ থাকবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য। নতুন এসব আসন রাজ্যগুলোর জনসংখ্যার উপর ভিত্তি করে বণ্টন হওয়ার কথা। সেই অনুসারে বিহার, উত্তর ও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের মতো জনবহুল রাজ্যগুলো পেতে যাচ্ছে অতিরিক্ত আসন। বিল অনুসারে বিজেপির শক্ত ঘাঁটি বিবেচিত এসব রাজ্যগুলোর লোকসভা আসন 200 থেকে বাড়িয়ে 361 করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিপরীতে বিজেপির জন্য দুর্বল বিবেচিত রাজ্য তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মোট সিট 130 থেকে বাড়িয়ে করা হবে 166টি। কিন্তু লোকসভার মোট আসন বিবেচনা করলে পার্লামেন্টে 4% মতো কমে যাবে এসব রাজ্যের প্রতিনিধিত্ব। যুক্তরাষ্ট্র একাধিক প্রতিবেদনে প্রকাশিত এমন তথ্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বেশ কিছু প্রতিবেদনে এসেছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন, যা সম্পূর্ণ ভুল একটি তথ্য। আমরা আলোচনা ও সমঝোতার প্রক্রিয়া চালাচ্ছি, তবে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। জ্বালানি তেলের সংকট আরো প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর সংকট আজ আরো তীব্র আকার ধারণ করেছে। সকাল থেকে সরবরাহ শুরু হলেও ভোগান্তি কমেনি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যান চালক ও মালিকদের। পাম্পের লাইনে চাপে সড়ক জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। একদিন বন্ধ ছিল তেল সরবরাহকারী ডিপোগুলো, ফলে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পেই দেখা দেয় তীব্র তেলের সংকট। থেকে ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলেও পাম্পগুলোতে তেলের গাড়ি পৌঁছাতে লেগে যায় কয়েক ঘন্টা। ফলে মধ্যরাত থেকেই পাম্পের সামনে লাইন ধরে অপেক্ষা করেন চালকরা। পাম্পগুলোতে প্রতিদিন প্রায় 9,500 লিটার তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু প্যানিক বাইং এর কারণে তা শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। ফুয়েল অ্যাপ চালু হলেও তাতে রয়ে গেছে নানাবিধ সমস্যা। আর এই অবস্থায় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ভেঙে পড়ছে মানুষের দৈনন্দিন রুটিন। সারা রাত যে এখানে বসে থেকে যদি তেল না পাই, ওরা ফাও এসে নিয়ে যাবে এমনি করে। আর এখানে তো ভাই কিছু আছে ভাই ব্যবসায়ী, ওরা আমাদের এগুলা সিরিয়াল ওভারটেক করে